দিনী ভাই ও বোন, 2026 সালের রোজার ঈদ চলে এসেছে। আলহামদুলিল্লাহ, রোজার ঈদ অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর চলে এসেছে। ও মহিলা মা বোন, আপনারা ঈদগাহে অথবা বাসা বাড়িতে একা একা ঈদুল ফিতরের নামাজ, রোজার ঈদের নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়বেন, অতিরিক্ত তাকবীরগুলা কিভাবে দিতে হয় এবং কোন কোন রাকাতের কোন কোন সময় দিতে হয়, একদম সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব। এই একটা ভিডিও যদি আপনি দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কাউকে জিজ্ঞেস করতে হবে না রোজার ঈদের নামাজ কিভাবে পড়ে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, তাকবীরগুলা কখন কখন দিতে হয়, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি এই একটি ভিডিও যদি দেখেন, আপনার ভিতরের সকল প্রশ্ন ঈদুল ফিতর সম্পর্কে জবাব এসে যাবে। খুব সহজে, সুন্দর, সঠিক নিয়মে আপনি ঈদুল ফিতরের নামাজ, রোজার ঈদের নামাজ আপনি পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, রোজার ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। ঈদুল ফিতরের নামাজ যারা পড়বে, ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে যারা তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ বলেন, তাদেরকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। রোজার ঈদের নামাজ সবার জন্য নয়, একমাত্র যারা রোজাদার, রমজান মাস রোজা রেখেছে, সুস্থ এবং প্রাপ্তবয়স্ক, যারা সুস্থ অবস্থায় প্রাপ্তবয়স্ক থাকা সত্ত্বেও এই আল্লাহর বিধান রোজা রাখে নাই, নবীজি বলছেন তারা যেন ঈদের নামাজ যেন না পড়ে, ঈদগাহে যেন না যায়। এজন্য রোজার ঈদ হচ্ছে তাদের জন্য যারা রোজা রেখেছে। আর ছোট ছোট বাচ্চাদের জন্য অসুস্থতা এবং সফর সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু যারা সুস্থ, সব ঠিক আছে, প্রাপ্তবয়স্ক রোজা রাখে নাই, নবীজি নিষেধ করেছেন তোমরা ঈদগাহে আসো না। প্রিয় মা বোনেরা আমার, বাংলাদেশের মধ্যে সব থেকে দুঃখের সাথে একটা কথা বলতে হয়, সেটি হলো বাংলাদেশে প্রায় মসজিদে ঈদের নামাজ জামাতে আদায় হয়, কিন্তু মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাপনা নেই। বাংলাদেশের অনেক ঈদগাহে নামাজ হয়, কিন্তু নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থাপনা নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও ঈদের জামাত, ঈদগাহে গিয়ে পড়ার জন্য উৎসাহিত করেছেন। নবীজি বলছেন, ও নারীরা, তোমরা ঈদগাহে যাও, ঈদের নামাজ পড়ো। নারীদের জন্য সুন্দর পর্দা সহ ব্যবস্থাপনার কথা নবীজি বলছেন। যেই নারীর ওড়না নাই, অন্য নারীর ওড়নার নিচে মাথা দিয়ে হলেও ঈদগাহে যাওয়ার জন্য রাসূলুল্লাহ বলছেন। যেই নারীদের অসুস্থতা, মাসিক পিরিয়ড চলে, নবীজি বলছেন তোমরা ঈদগাহের পাশে দাঁড়িয়ে থাকবে, ঈদগাহের আনন্দ ভাগাভাগি করবে। প্রিয় মা বোনেরা, তাহলে ঈদের নামাজ পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? ও মা বোনেরা, যাদের এলাকায়, যাদের মসজিদে ঈদের নামাজ মা বোনেরা মসজিদে পড়ার, ঈদগাহে পড়ার সুযোগ আছে, আর যারা বাড়িতে, বাসা বাড়িতে একা একা ঈদের নামাজ পড়বেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও খুব সুন্দর করে সহজভাবে আপনাদেরকে ঈদের নামাজটা বুঝিয়ে দেব। সুন্দর করে আপনারা ঈদের নামাজ পড়তে পারবেন, কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। প্রিয় মা বোনেরা, ঈদের নামাজ পড়ার আগে প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে ঈদের দিন সকালবেলা প্রিয় নবী বলছেন ঈদগাহে যাওয়ার আগে কিছু কাজ করার জন্য, এটা নবীজির সুন্নাত। নবীজি বলছেন, ও নারী সমাজ, নবীজির স্ত্রীদেরকে বলেছেন আর নারীদেরকে শিক্ষা দিয়েছেন, এই কাজগুলা নারী পুরুষ সবাই এই কাজ, এই সুন্নাতগুলা পালন করতে হবে।
এক নাম্বার সুন্নাত হলো প্রত্যেক নারী পুরুষ ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। মুয়াজ্জিন যখন ফজর আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে যখন আজান দিবে ঘুম থেকে উঠে যাবেন, সুন্দর করে ওযু করে ফজরের নামাজের মাধ্যমে ঈদের দিনের সকালটা শুরু করবেন। প্রিয় মা বোনেরা, যারা দাম্পত্য স্বামী স্ত্রী আছেন, যদি ফরজ গোসলের প্রয়োজন হয় ফরজ গোসলটা করে নেবেন, করে সুন্দর করে ওযু করে তারপরে ফজরের নামাজ পড়বেন। এটা হলো ঈদের দিনের এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো সবাই নারী পুরুষ যুবক যুবতী সবাই ঈদের দিন সকালবেলা নবীজি বলছেন তোমরা সুন্দর করে গোসল করে নাও, গোসলের মাধ্যমে তোমরা পবিত্র হয়ে নাও। গোসলটা সুন্দর করে করবেন, অজুটা নবীর তরিকায় করবেন। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। গোসল অজু সুন্দর করে করে নিবেন। তারপরে মহিলাদেরকে বলা হয়েছে সাজসজ্জা করার জন্য সুন্দর কাপড় পরবেন, সুন্দর পোশাক পরবেন, চেহারাটা সুন্দর করে মেকআপ করবেন, সাজসজ্জা করবেন। ইসলামে হালালভাবে সাজসজ্জা করা বৈধতা দিয়েছি। প্রিয় মা বোনেরা আমার, আপনারা সুন্দর করে সাজুগুজু করবেন, যেন স্বামী যেন আপনার প্রেমে যেন পাগল হয়ে যায়। সুন্দর করে সাজবেন। অনেক নারী আছে ঈদের দিন সেজে রাস্তায় বের হয় পর পুরুষ দেখে, এটার জন্য না। সাজবেন শুধু আপনার স্বামীর জন্য, স্বামী যেন আপনার রূপের যেন প্রশংসা করে, স্বামী স্ত্রী ঈদের আনন্দ ভাগাভাগি করবে। প্রিয় মা বোনেরা আমার, তারপরে পুরুষ যারা আছেন আপনারা সুন্দর জামা কাপড় পরবেন। যেই আপনার যে সমস্ত কাপড় আছে কাপড়গুলার মধ্যে সব থেকে ভালো উন্নত সুন্দর যেই পোশাকটা, সবাই এই পোশাকটা সুন্দর করে পরবেন। তারপরে 5 নম্বরে সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তারপরে মিষ্টি জাতীয় খাদ্য খাবেন। খেজুর খাওয়া হচ্ছে উত্তম, নবীজি খেজুর খেতেন, সবাই খেজুর খাবেন। খেজুর খেয়ে মিষ্টি মুখ করবেন। তারপরে সেমাই খেতে পারেন, ফিরনি খেতে পারেন, মিষ্টান্ন খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মা বোনেরা যাদের ঈদগাহে যাওয়ার ঈদের নামাজ পড়ার ব্যবস্থাপনা আছে, সবাই আপনারা মা বোনেরা পর্দার সহিত, পুরুষরা মা বোনদেরকে সুন্দরভাবে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। মা বোনেরা পর্দার সহিত মসজিদে যদি ঈদের জামাত হয় সুযোগ থাকে মসজিদে যাবেন, অথবা ঈদগাহে যাবেন। ডান পার্শ্ব দিয়ে, রাস্তার ডান দিক দিয়ে নারী পুরুষ সবাই ডান দিক দিয়ে যেতে হবে, এবং ঈদের নামাজ শেষ হলে আবারও ফিরার পথে আপনার হাতের ডান দিক দিয়ে আবার আসতে হবে। আসা যাওয়ার পথে এই তাকবীরটি পড়তে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর যে সকল মা বোনেরা বাসা বাড়ির মধ্যে একা একা নামাজ পড়বেন, ঈদগাহে যাওয়ার মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করে নাই, আমি আমার মা বোনদের জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করতে পারছি না। আপনারা বাসার মধ্যে নামাজ পড়ার আগে আপনারা এই তাকবীরটা জবান দিয়ে মনে মনে চুপি চুপি পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনাদেরকে বলে দেই, ভালো করে শুনুন। ঈদের নামাজ যারা পড়বেন মা বোনেরা জায়নামাজটা বিছিয়ে নিবেন। জায়নামাজটা বিছিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মিস হয়ে গেছে, শুনুন। নারী পুরুষ সবাইকে বলছি,
ঈদগাহে যাওয়ার আগে আপনাকে ফিতরা আদায় করে তারপর ঈদগাহে যেতে হবে। ফিতরা ঈদগাহে যাওয়ার আগেই সম্পূর্ণ আদায় করে তারপর ঈদগাহে যাবেন। প্রিয় মা বোনেরা, এবার জায়নামাজটা বিছায়া ঈদের নামাজ কিভাবে পড়বেন শুনুন। আগেই তো বললাম আপনাকে অজু এবং গোসলের মাধ্যমে পবিত্র হয়ে নেবেন। অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সুন্দর করে অজুটা করবেন, করে সুন্দর কাপড় পরে জায়নামাজে দাঁড়াবেন। এই ঈদুল ফিতর রোজার ঈদের নামাজ 2 রাকাত, এটা ওয়াজিব নামাজ 2 রাকাত। ঈদুল ফিতরের নামাজ কত রাকাত বলেন? 2 রাকাত। ঈদুল ফিতরের নামাজ কত রাকাত? 2 রাকাত। নামাজের হুকুম হলো নামাজটা ওয়াজিব, পড়তেই হবে, পড়তেই হবে, না হয় গুনাহগার হবেন, গুনাহগার হবেন। প্রিয় মা বোনেরা আমার, ঈদের নামাজটা প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে 2 রাকাত পরে এখন দেখাবো। একবার দেখলে মনে করবেন এটা একদম সহজ, আর কখনো ভুল হবে না। এটা শুধু 2026 সালের এই রোজার ঈদের নামাজ না, জীবনে যতদিন বাঁচবেন ঈদুল ফিতরের নামাজটা ঠিক এইভাবে পড়বেন। ঈদুল ফিতরের নামাজ এবং আমরা যে 2 রাকাত সুন্নত নফল নামাজ পড়ি, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ এবং 2 রাকাত অন্যান্য নামাজ যে আমরা পড়ি সুন্নত নফল, এটার মধ্যে বেশি পার্থক্য না। একটা মাত্র শুধু পার্থক্য আছে, একটা শুধুমাত্র পার্থক্য, সেটা হলো ঈদুল ফিতরের নামাজে প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর দিতে হয়, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর 3টা দিতে হয়। আর বাকি নামাজ অন্যান্য সুন্নাত নফল নামাজের মতো সহজ, একই নিয়ম, পার্থক্য শুধু একটাই, অতিরিক্ত তাকবীর 2 রাকাতে 6টা তাকবীর দিতে হয়। প্রিয় মা বোনেরা, নামাজে দাঁড়িয়ে যাবেন, প্রথমে আরবিতে নিয়তটা বলে দিব। যারা আরবিতে নিয়ত পারবেন না, মন খারাপ করার কোনো দরকার নেই, আমি বাংলাতে একদম সহজ করে বলে দিব। বাংলাতে নিয়ত করলেও কিন্তু হয়ে যাবে। নারী পুরুষ সবার নামাজ কিন্তু এক, ঈদের নামাজ। শুধুমাত্র তাদের হাত বাঁধা এবং তাদের রুকু সেজদা করার ক্ষেত্রে একটু শুধু শারীরিক গঠনের একটু পার্থক্য আছে, কিন্তু বাকি নিয়ম কানুন সব নারী পুরুষ সবার নামাজের নিয়ম ঈদুল ফিতরের নামাজের নিয়ম এক। নিয়তটা নারী পুরুষ সবার এক। আরবিতে নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা মসজিদে অথবা ঈদগাহে জামাতে নারী পুরুষ নামাজ পড়বেন, আপনারা একটি বাক্য বেশি বলতে হবে। এই যে যখন বলবো ঈদুল ফিতরি ওয়াজিবুল্লাহি তাআলা, তারপরে একটা বাক্য বেশি বলবেন, ইক্তাদাইতু বিহাজাল ইমাম, তারপরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর মহিলা মা বোনেরা বাসায় পড়লে এটা বলতে হবে না। প্রিয় মা বোনেরা, বাসার মধ্যে যখন আপনি নামাজ পড়বেন, নিয়তটা সহজ করে বাংলাতে বলে দেই, এইভাবে নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। ও মহিলা মা বোনেরা, এইভাবে বাসার মধ্যে, আবারও বলছি, নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার বলে মা বোনেরা নিয়ত করবেন। প্রথমে বুকের উপর বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে
এই সানা পড়ার পরে প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। ভালো করে দেখুন, এভাবে এখান থেকে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, সোজা রাখতে হবে হাত। তাকবীর একটা দিলাম, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে, সোজা রাখতে হবে। তাকবীর দিলাম 2টা, আল্লাহু আকবার। এই তৃতীয় অতিরিক্ত তাকবীরের সময় আপনাকে আবার হাত বেঁধে ফেলতে হবে। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছোট্ট পরিচিত একটি সূরা পড়ি, আপনারা যে কোনো সূরা পড়তে পারেন অথবা এটাও পড়তে পারেন মা বোনেরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়ছি। আপনি আপনার পছন্দ মতো সূরা পড়বেন অথবা সূরা ইখলাস পড়তে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আসুন তাকবীরটি দেই, আল্লাহু আকবার, হাত সোজা রাখতে হবে, তাকবীর দিলাম একটা অতিরিক্ত, আল্লাহু আকবার, হাত সোজা রাখতে হবে, তাকবীর দিলাম 2টা অতিরিক্ত, আল্লাহু আকবার, হাত সোজা রাখতে হবে, তাকবীর দিলাম অতিরিক্ত 3টা। এবার আল্লাহু আকবার বলে হাত সোজা রাখা অবস্থায় আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। 4 নাম্বার যে তাকবীরটা, এটা কিন্তু নামাজের তাকবীর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম,
তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে এই রোজার ঈদ 2026 সালের রোজার ঈদের 2 রাকাত নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়বেন। ও মা বোনেরা, আবারও বলে দিচ্ছি, সহজ। প্রথম রাকাত ঈদুল ফিতরের প্রথম রাকাতে নিয়ত করার পর সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে, 3টা তাকবীর। তারপরে আপনি যেমন আল্লাহু আকবার বলে তো আপনি নিয়ত করলেন, সানা পড়লেন। এই যে নিয়ত করার পরে প্রথম, এটা কিন্তু নামাজের মূল তাকবীর, অতিরিক্ত তাকবীর না। সানা শেষ করার পরে আপনি যে 3টা তাকবীর দিলেন, এই 3টা তাকবীর হলো অতিরিক্ত তাকবীর। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আপনি যে 3টা তাকবীর দিলেন, এই 3টা তাকবীর হলো অতিরিক্ত তাকবীর। 4 নাম্বার যে তাকবীরটা দিয়ে রুকুতে যাবেন, এটা হলো নামাজের মূল তাকবীর। কারণ আমরা অন্য সময় আমরা সূরা শেষ করার পরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই। এই তাকবীরটা আশা করি বুঝতে পেরেছেন। মা বোনেরা আমার, ঈদের নামাজ শেষ করার পর আপনারা যদি জামাতে মসজিদ ঈদগাহে ঈদের নামাজ পড়েন, অবশ্যই নারী পুরুষ সবাই খুতবা শুনতেই হবে, শুনতেই হবে, শুনতেই হবে। খুতবা শোনা ওয়াজিব। প্রিয় মা বোনেরা, বাসায় একা একা পড়লে তো খুতবা শুনতে পারবেন না। এই 6টি জিকির করবেন। 6টি জিকির সংক্ষেপে বলছি। 1 নাম্বার হলো নবীজির প্রেম মোহাব্বত নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 11 বার পড়লে কি হবে? 2 জন ফেরেশতা আপনার দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। বলবেন, রাসূল আপনার অমুক, আপনার উম্মত ইমানদার নারী পুরুষ আপনার
আপনার উপর দুরূদ পড়েছে, নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেছেন, কল্যাণের জন্য দোয়া করে দিবেন। এই জিকিরগুলা করলে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, ধন দৌলত বাড়বে, গুনাহ মাফ হবে। নিষ্পাপ হয়ে ঈদের নামাজ পড়া থেকে মুনাজাত শেষ করে নিষ্পাপ বানাইয়া আল্লাহ আপনাকে ঈদের নামাজ শেষ করায়া বাড়ির দিকে ফিরাবেন। আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে যারা নামাজ পড়বেন, মুনাজাত শেষ করার আগেই গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিবেন। 1 নাম্বার হলো দুরূদ শরীফ। 2 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির করবেন। জিকিরটি করার সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, আপনাকে জিকির কবুল করেন, দোয়া কবুল করেন, 50 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার জিকিরটিও 11 বার করবেন। 3 নাম্বার জিকিরটি 11 বার করবেন। 1 বার করলে জান্নাতে 1 বার গুপ্তধন ভান্ডার আল্লাহ পাক দিবেন, 2 বার করলে 2 বার পাবেন, যতবার করবেন ততবার পাবেন। 11 বার এই 3 নাম্বার জিকির করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার, জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইস্তিগফারটি ছোট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 5 নম্বরে 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। জান্নাতে আল্লাহ পাক একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। 6 নাম্বার জিকির হলো, যেই জিকির যতবার করবেন ততবার জান্নাতে ফল গাছের ততটা ফল গাছের মালিক হবেন। আল্লাহ আপনার হায়াতে রিজিকে বরকত দিবেন, ভাগ্য খুলে দিবেন, মিজান পাল্লার নেকের পাল্লা ভারী করে জান্নাতবাসী করে দিবেন। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে নবীজি কসম করে বলেছেন আল্লাহ দোয়া, ইবাদত, নামাজ, জিকির সব কবুল করে নেন। এই নামটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর তারপর যা কিছু প্রয়োজন, আপনার যত হাজত আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। পূর্বপুরুষ সমগ্র মুসলমানদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তারপর মুসলমানদের শান্তি, শক্তি, ঐক্যের জন্য সমগ্র মুসলমানরা বিপদে আছে, আল্লাহর সাহায্যের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। ও প্রিয় মা বোন, ও মুসলিম ভাই, এই 2026 সালের রোজার ঈদের নামাজ, পবিত্র ঈদুল ফিতরের নামাজ সুন্দর করে এইভাবে পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে ঈদুল ফিতরের নামাজ সঠিকভাবে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন।